হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এম জবস ডিটেলস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটা গভর্নমেন্ট জব ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক কি ইনফরমেশন। ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আইটিবিপিতে তোমাদের কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। তো তারই ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক এখানে কি বলেছে। এখানে প্রথমেই দেখো লেখা রয়েছে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, কিচেন সার্ভিস 2024। তো তোমাদের এখানে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে কিচেন সার্ভিসের জন্য। তো চলো দেখা যাক। অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেনড 2 সেপ্টেম্বর, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরের 2 তারিখ থেকে এটা স্টার্ট হয়ে গেছে, চলবে 1 অক্টোবর 2024, অক্টোবরের 1 তারিখ অবধি তোমাদের এটা চলবে। টোটাল ভ্যাকেন্সি আছে 1819টা। মেলদের জন্য ইউআর ক্যাটাগরিতে 389, ফিমেলদের জন্য 69, এসসিদের জন্য মেল 41, ফিমেল 7টা, এসটিদের জন্য 60টা, ফিমেল 10টা, ওবিসিদের জন্য মেল 138টা, ফিমেলদের জন্য 24টা, ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য মেল 69টা, ফিমেলদের জন্য 12টা। টোটাল মেল হচ্ছে 697টা এবং ফিমেল হচ্ছে 122টা। টোটাল মিলিয়ে 819টা। এবং তারপরে নিচে স্ক্রল করে এখানে দেওয়া আছে, দেখো পে লেভেল মানে তোমাদের বেতন। পে লেভেল 3 অনুযায়ী তোমাদের 21,700 থেকে 69,100 টাকা অবধি মাইনে দেওয়া হবে। এলিজিবিলিটি কন্ডিশন কি বলা হয়েছে এখানে? এলিজিবিলিটি কন্ডিশন এজ, প্রথমে দেখো তোমাদের 18 থেকে 25 বছর মধ্যে বয়স হতে হবে। মিনিমাম তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে এবং এর সাথে NSQF লেভেল 1 কোর্স ইন ফুড প্রোডাকশন অর কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে কোনো একটা তোমাদের একটা সার্টিফিকেট লাগবে। এরপরে তোমাদের এখানে স্ক্রল করে দেখো বলা হয়েছে, এখানে দেখো SC/STদের জন্য 5 বছরের ছাড়, ওবিসির জন্য 3 বছরের, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের ছাড়, এগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে। এবং এরপরে তোমাদের যেটা বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, আচ্ছা তোমাদের যে হাইট, ওয়েট এগুলো লাগবে, এগুলো কত কি লাগবে এখানে বলা আছে। এখানে দেখো টোটাল যে ফর অল ক্যান্ডিডেট, মেলদের জন্য 165 সেন্টিমিটার হাইট এবং ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার হাইট লাগবে। এবং বুকের যে ছাতি, চেস্ট, সেটা তোমাদের মেলদের জন্য 75 সেন্টিমিটার এবং তোমাদের না ফুলিয়ে এবং ফুলিয়ে 80 সেন্টিমিটার অবধি লাগবে। বেশ, এবার তোমাদের এখানে দেখো বলা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড আইসাইট, এখানে 6/6 তোমাদের চোখ লাগবে, এখানে তোমরা এটা দেখে নিও। এবং তারপরে হাউ টু অ্যাপ্লাই, তোমরা অ্যাপ্লাই কী করে করবে? recruitment.itbpolice.nic.in এখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে। এবং তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। মেল ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি অ্যাপ্লাইং ফর দ্য রিক্রুটমেন্ট উইল বি পে 100 টাকা করে তোমাদের লাগবে। SC/ST, ফিমেল, এক্স সার্ভিসম্যান এদের কোনো টাকা লাগবে না। এবং এখানে তো আবার দিয়েছে তোমাদের সেপ্টেম্বরের 2 তারিখ থেকে স্টার্ট হয়েছে, অক্টোবরের 1 মানে 1 তারিখে অবধি চলবে। এবং এখানে দেখো তোমাদের PET যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেল ক্যান্ডিডেটদের জন্য 7.5 মিনিটে 1.6 কিলোমিটার এবং ফিমেলদের জন্য 4.5 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে। এবং এখানে হাই জাম্প, লং জাম্প আছে, এরা তোমরা একটু দেখে নিও। এরপরে তোমাদের যে পরীক্ষা হবে ফেজ 2, ওটা তো ফেজ 1, ফেজ 2 যে রিটেন টেস্ট হবে সেটাতে কি বলা আছে এখানে তোমাদের পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস 15টা কোশ্চেন 15 নম্বর, নলেজ এলিমেন্টারি ম্যাথামেটিক্স 10 নম্বরে 10টা কোশ্চেন,
এক নম্বর করে 10টা কোশ্চেন, টোটাল 10 নম্বর, 1 নম্বর করে। অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড এবিলিটি, এটা কেন 15টা কোশ্চেন থাকে, 15 নম্বর। এবং বেসিক নলেজ ক্যান্ডিডেট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি, এখানে তোমার 10টা কোশ্চেন, 10 নম্বর, টোটাল 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে তোমাদের। এবং ফেজ 3-তে মেরিট লিস্ট বেরোবে, তারপরে তোমাদের সিলেকশন হবে। এবং তারপরে ফেজ 4-এ অরিজিনাল ডকুমেন্ট তোমরা ভেরিফিকেশন করবে, তো মেডিকেল এক্সামিনেশন হবে, রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের নিয়োগ হবে। বেশ, তারপরে নিচের দিকে আর কিছু আছে নাকি? না, তোমাদের আর কিছু নেই, এখানে কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই ভিডিও ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি মনে হয় ভিডিও দেখে কিছু ইনফরমেশান পেয়েছো, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রেখো, যাতে নতুন ভিডিও এলে নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। থ্যাংক ইউ।